জুলাইয়ে আমাদের প্রথম এবং প্রাথমিক দাবি ছিল ন্যায় বিচার। টানা 17 বছর ধরে চলে আসা গুম ফাঁসিবাদী যে কাঠামো ব্যবস্থা এবং যে নিপীড়ন, এই নিপীড়নে যারা ভুক্তভোগী হয়েছে সবাইকে আমাদের প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। এটা আমাদের প্রাথমিক দাবি ছিল। সেই ম্যান্ডেট নিয়ে ইন্টারিম সরকারও বসেছিল, কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত কোন একটি মামলার চূড়ান্ত শুনানি এখন পর্যন্ত ঘোষণা হয়নি। আমরা দেখেছি কিভাবে সংখ্যার পেছনে শূন্য লাগিয়ে তার বিনিময়ে এখনো অপরাধীদেরকে বিভিন্ন ভাবে জামিন করানো হচ্ছে, কিভাবে জেলখানায়, কিভাবে থানা ঘেরাও করে অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জুলাই পরবর্তী এবং এখনকার নির্বাচিত সরকারের সময় দেখতে পাচ্ছি খুন, ধর্ষণ থেকে শুরু করে ঘটনাগুলো যেন থামছেই না, এখনো চলমান। তাহলে প্রাথমিকভাবে বলা যায় যে আমাদের জুলাইয়ের পরে যে প্রাথমিক চাওয়া প্রধান অন্যতম দাবি ছিল ন্যায় বিচার, সেটা আমরা পুরোপুরি ভাবে হতাশ হয়েছি, আমরা পাইনি। কিন্তু বর্তমানে সংস্কার প্রস্তাবনা এবং সংস্কার বিষয়ে বিএনপির যে অবস্থান, সেটা নিখুঁত ভাবে একটা প্রতারণামূলক অবস্থান। তারা বারবার বলে আসছে, সংসদ অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন সভা সেমিনার তারা বলে আসছে যে তারা যদি জুলাই সনদে স্বাক্ষর না করত, সংস্কারের বিষয়গুলোতে এগ্রি না করত, তাহলে হয়তোবা নির্বাচন পিছিয়ে যেতে পারত। সেই সংখ্যা থেকে তারা নির্বাচন আয়োজন করার জন্য তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সংস্কারের বিষয়ে একমত হয়েছে। কিন্তু যেই সংস্কারের পক্ষে আয়োজিত গণভোটে আমার দেশের 60+ মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছে, সেই সংস্কারকেও তারা অস্বীকার করে এখন পর্যন্ত প্রতারণামূলক অবস্থান নিয়েছে এবং এই দেশের জনগণের সাথে স্রেফ প্রতারণা করে যাচ্ছে দিনের পর দিন। তারা বারবার বলছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এটা শুধুমাত্র মিডিয়ায় কিংবা নিউজের হেডলাইন করার জন্য যথেষ্ট, কিন্তু কাজের যে পরিস্ফুটন কিংবা প্রতিফলন, তাদের কাজের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো আকাঙ্ক্ষা কিংবা কোনো শট নিয়ে তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি হাসিনার আমলের সেই দখলদারিত্বের মতো কিভাবে এক একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীরা গজিয়ে উঠছে, যাদের আমাদের জনগণের টাকায় ট্যাক্স করের দেওয়া টাকায় এক একজন নিজেদের ফ্যামিলি মেম্বারের নামে রাষ্ট্রকে কিনে নিচ্ছে, নামকরণ করে ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে তারা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন, সবার আগে তারা বাংলাদেশের জনগণের মানুষের ভালোর কথা চিন্তা করছেন। কিন্তু কাজের বেলায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যখন গুম হচ্ছে, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে একজনকে হত্যা করা হচ্ছে, একই পরিবারের মা মেয়ে সহ 3 জনকে যখন খুন করা হচ্ছে, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সিগমা স্টাইলে মিডিয়ার সামনে এসে শুধু বক্তব্যই দিচ্ছেন, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাচ্ছি, আপনি দয়া করে আপনার মন্ত্রণালয় এবং আপনার দায়িত্বের দিকে একটু নজর দিবেন, যাতে আমরা সাধারণ মানুষজন জানমাল নিয়ে নিরাপদে নিজের বাসায় এবং রাস্তায় থাকতে পারি। কারণ শুধুমাত্র বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে এই চেয়ারগুলোতে বসানো হয় নাই, আপনারা আপনাদের দায়িত্বের দিকে নজর দেন। আমার মনে হয় তাই বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ব্যাপারে জ্ঞান রয়েছে এবং কি বলে এটাকে আগ্রহ রয়েছে, এবং সে যথেষ্ট ক্যাপাবল একজন মন্ত্রী, শুধুমাত্র তার মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে। আমরা আশা করব তিনি তার মন্ত্রণালয়ের দিকে একটু দৃষ্টিপাত করবেন, যাতে এদেশের মানুষজন স্বস্তিতে থাকতে পারেন।